রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা প্রমাণ করে দিয়েছেন ঠিক বালুর বাঁধ দিয়ে যেভাবে সমুদ্র বাঁধ রাখা সম্ভব নয়, ঠিক এভাবে আওয়ামী সন্ত্রাসী জানোয়ার সরকার ধ্বংস দিয়ে কিন্তু তাদের ক্ষমতা টিকে রাখাও সম্ভব হচ্ছে না। তা আপনারা আবারও প্রমাণ করে দিলেন। আজকে অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী হইতে যত সন্ত্রাসী আছে, তাদের যত সন্ত্রাসী ডিজিটাল সন্ত্রাসী কার্যকলাপ করেও দেশ এবং জাতিকে ছাপিয়ে রাখতে পারে নাই। আজকে দেশের জনগণ জ্বলন্ত বারুদের মতো জেগে উঠেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আজকে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক কথাবার্তা বলার চিন্তা ভাবনা করতেছে। তারা যে কথাবার্তা বলতেছে, তারা কোন ধরনের কথাবার্তা বলতেছে? তারা তাদের সরকার আমলে দেশকে জঙ্গলিবাদ এবং জঙ্গলি সরকার হিসাবে প্রমাণিত করে দিয়েছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করে বাংলাদেশকে বিশ্ব মানব হিসাবে বাঙালি জাতিকে পরিচয় করে দিয়েছে। কিন্তু তাকে নিয়ে আজকে সিনেমিনে খেলার চিন্তা ভাবনা তারা করেছিল, কিন্তু ওই সিনেমিনের মাঝে তারাই পড়ে গেল। খাদ 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 করেছিল বিএনপি বা 20 দলীয় জোটের জন্য। আজকে সে খাদে তারাই পড়লো। তারা তাদের সন্ত্রাসীদেরকে হত্যা করে আমাদের উপর লিলিয়ে দিয়েছিল মামলা সন্ত্রাসী কার্যকলাপে। কারণ একজন বন্য জন্তু দিয়ে ধ্বংস ছাড়া আর কিছু হয় না। তারা ধ্বংস মাধ্যমে দিয়ে আমাদেরকে তাদের নিজেদের ধ্বংস করে আমাদেরকে ধ্বংস করার চিন্তা ভাবনা করেছিল, কিন্তু ওই ধ্বংসে কিন্তু তারা নিজের খাদে নিজেই পড়েছে। তা ডিজিটাল জনগণ কিন্তু ডিজিটাল ক্যামেরা দিয়ে বিশ্ব জুড়ে প্রমাণ করে দিয়েছে। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের 96% জনগণ অবস্থান নিয়েছে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে হয়তো বাংলাদেশের জনগণ এখন ইচ্ছে করলে 24 ঘন্টার মধ্যে বাকশালীদেরকে পিটে অনেক দূরে সরাই দিতে পারে এবং তাদের উপযুক্ত বিচার করতে পারে। এখনো বাংলাদেশের জনগণ আন্তর্জাতিক মানববন্ধনের দিকে, মানবাধিকার সংস্থার দিকে তাকিয়ে আছে। এখন আস্তে আস্তে বাংলাদেশের জনগণ ক্ষেপে উঠতেছে। অতি শীঘ্রই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজ অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী থেকে অবৈধ সন্ত্রাসীদেরকে পিটিয়ে বাংলার মাটিতে বিচার করা হবে। আজকে বিকালে আপনাদের আপনাদের সাথে দেখা হবে টেলিভিশনের মাঝে। খোদা হাফিজ, বিকালে অপেক্ষায় আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। খোদা হাফিজ। তারেক রহমান জিন্দাবাদ।